হ্যালো বন্ধুরা, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালোই আছেন এবং আপনি এসে পড়েছেন আর্ট এক্সাইটমেন্ট অ্যান্ড টেকনিক্স পরিবারে। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই ছবিটা কিভাবে আউটলাইন ড্রয়িং করব। তো এই ভিডিওতে আমি দেখাবো যে অয়েল প্যাস্টেল কালার দিয়ে পুরো পেন্টিংটাকে কীভাবে আমি সাজিয়ে তুলব। তো অবশ্যই ভিডিওটা ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে গেছে, অবশ্যই এই অকেশনটা হাত থেকে বেরিয়ে গেছে বেশ কিছুদিন আগে। তো আপনারা জানেন আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো কিন্তু অবশ্যই শেখার জন্য। তো যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা পুরো দেখুন, আপনার ভালো লাগবে। এবং কিভাবে রঙটা সুন্দরভাবে ফুটিয়ে তুলব এবং এর কিছু ব্যাকরণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর বেশি কিছু কথা বলি তো আজকে এসে আমি বেশি কিছু কথা বলবো না, ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওর মধ্যখানে একটা কোয়েশ্চেন আপনাদের জন্য করব। যদি আপনারা কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে পারেন তাহলে ভাববো আপনারা আঁকা নিয়ে থাকতে ভালোবাসেন। এখানে বলে রাখি আমি ব্লেন্ডিং করার জন্য টিস্যু পেপার ইউজ করেছি। আপনারা চাইলে অন্য কোনো মিডিয়াম ইউজ করতে পারেন, যেমন যে কোনো কটনের কাপড় অথবা এয়ারবাডস। এবং প্রত্যেক কটি রং আমি যখন করেছি দেখবেন আমি কিন্তু সবার প্রথমে বিভিন্ন ধরনের যতগুলো অবজেক্ট বা আঁকা রয়েছে সব করাতেই আমি আউটলাইন করে নিয়েছি, মানে বর্ডার টেনে নিয়েছি, যাতে এইখানকার রং অন্য কোনো জায়গায় না ঢুকে গিয়ে আঁকাটা বাজে হয়ে যায়। এটা ছোট্ট একটি ব্যাকরণ, কিন্তু মনে রাখলে আপনাদেরই খুব সাহায্য হবে। তো ভিডিওটি দেখতে থাকুন। ছবিটির মেন ব্যাকগ্রাউন্ডে আমি খয়েরি কালার করেছি, কারণ সামনে যেগুলো রং আমি দেখাবো সবকটি যেন ফুটে ওঠে। এবং পুরো ব্যাকগ্রাউন্ডটিকেও কিন্তু আমি টিস্যু পেপার দিয়ে ব্লেন্ডিং করে নিয়েছি। দেখুন বন্ধুরা, পুরো ব্যাকগ্রাউন্ডটাকে ব্লেন্ডিং করে নেওয়ার পরে কিছুটা এরকম দেখতে লাগছে। এবং এখানে যে রঙের ছটাটা আমি দেখিয়েছি এর উপরে আমি কিছুটা রেইনবো কালারের মতো আমি এফেক্ট দেখানোর চেষ্টা করেছি। বিভিন্ন যে কালারগুলো মিশে গিয়ে রেইনবো কালারের মতো কালার করে, অবশ্যই আমি পুরোপুরি রেইনবো কালার এটা করিনি বা করতে চাইনি। আপনারা চাইলে অন্য রকম কালারও করতে পারেন, অথবা যাদের অনেক কঠিন লাগবে, যারা একদমই বিগিনার্স, তারা কিন্তু সিঙ্গেল কালার দিয়েও এইটাকে করতে পারে। তো আমার মতো প্র্যাকটিস করতে চাইলে আপনি কিন্তু এইটাকে ফলো করতে পারেন। দেখুন আমি এখানে গ্রিন, স্কাই কালার, আম্বার অর ভায়োলেট, ব্লু, বিভিন্ন কালারগুলোকে আমি ইউজ করেছি। আপনারা এরমভাবে কিন্তু দেখে দেখে ঘরেই প্র্যাকটিস করতে পারেন। দেখুন এখানে সূক্ষ্ম জায়গাগুলির জন্য আমি ব্লেন্ডিং করার ক্ষেত্রে এয়ারবার এবং ফিঙ্গারের ইউজ করেছি। আপনারাও সেটাই করবেন, যাতে করে বিভিন্ন যে আঁকার কোণাগুলো রয়েছে সেগুলি থেকে রঙগুলি অন্য রঙের মধ্যে ঢুকে গিয়ে আঁকাটা না খারাপ হয়ে যায়। এবং মাঝের জায়গাটা আমি টিস্যু ইউজ করেছি, যাতে সেই জায়গাটায় রঙটা একটু হালকা করা যায়। এইবারে একটি মার্কার অথবা ব্ল্যাক মার্কিং পেন্সিল দিয়ে এই রঙের ছটাটাকে যদি বর্ডার লাইন করে দেওয়া যায় তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ওয়ালের ওপরে ফুটে উঠবে। দেখুন কতটা সুন্দর লাগছে। প্রত্যেকটা অবজেক্টের মানে ব্যাকগ্রাউন্ডের দিকে যে অবজেক্টগুলো আছে সেগুলোতে আমি যদি এরকমভাবে মার্ক করে দিই খুব ভালো লাগে দেখতে।
যে কোনো কম্পোজিশনের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, রং করার ক্ষেত্রে অথবা কালার করার ক্ষেত্রে আমাদেরকে যে মনে রাখতে হবে আলো এবং ছায়ার ভাগটা কোন দিক থেকে আসছে, এটা কিন্তু খুব ম্যান্ডেটরি। এটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করে করতে পারি তাহলে কিন্তু যে কোনো আঁকাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাবে। দেখুন এখানে পিচ কালার দিয়ে আমি যে মানুষের শরীরটা করেছি, মানে যেই জায়গাগুলোতে মানুষের বডি পার্টটা দেখা যাচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু আমি এক সাইডে লাইট রেখেছি এবং এক সাইডে ডিপ করে রেখেছি। আপনারা এরকমভাবে করলে কিন্তু আঁকাটির প্রত্যেকটি সাবজেক্ট এবং অবজেক্টকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। যেহেতু এটি একটি হোলি স্পেশাল ড্রয়িং, সেই কারণে আমি এখানে মেয়েটির যে ড্রেসটি সেটাকে আমি মাল্টি কালার রেখেছি, যাতে সকলের এটি খুব আকর্ষণীয় মনে হয়। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি অয়েল প্যাস্টেলের সাথে কিভাবে ডোমস পেন্সিলের ব্যবহার করেছি। এটাও কিন্তু কালার পেন্সিল, এটিও খুব সুন্দরভাবে ব্লেন্ডিংয়ের কাজ করে দেয়। এবং আপনারা যদি চান এই ছবিটিকে কিন্তু সিঙ্গেল কালার দিয়েও কমপ্লিট করতে পারেন। আমি এখানে নিজের পছন্দ মতো মাল্টি কালার ইউজ করেছি, যাতে জিনিসটিকে আমি একটু আলাদাভাবে ফুটিয়ে তুলতে পারি। এবং আমি বলতে ভুলে যাই যে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে দেবে অন্যান্য ভিডিওগুলি পোস্ট করার জন্য। এবং বন্ধুরা, যদি আপনি এই পরিবারের একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশানে সেট করে ফেলুন, যাতে করে আমার চ্যানেলে আসা নতুন আপডেটগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার একটি কোশ্চেন, যে তোমরা যারা কোনো না কোনো স্যারের কাছে অথবা টিচারের কাছে ড্রয়িং শেখো, তারা অবশ্যই জানবে যে ড্রয়িং করার ক্ষেত্রে রং করার সময় কোন জায়গা থেকে আমরা রংটি স্টার্ট করব। তোমরা যদি বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাও আমাকে। আমি দেখতে চাই যে তোমরা ঠিক শিখছো কি না। আমাদের এই আঁকাটি প্রায় 70% কমপ্লিট হয়ে গেছে, আর কিছু পার্সেন্টেজ বাকি আছে। তোমরা পুরোটা দেখো এবং এরমভাবেই আঁকা তোমরা ঘরে বসে প্র্যাকটিস করবে। এবং দেখো, আমি সব আঁকায় কিন্তু বর্ডার লাইন দিই না, কিন্তু এই ধরনের কম্পোজিশানে কিন্তু বর্ডার লাইনটা না দিলে মানানসই দেখাবে। তো সেই কারণে আমি এখানে মার্কিং দিয়েছি বা বর্ডার করেছি। তো তোমরা যদি আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখতে চাও তাহলে আমার ডেসক্রিপশান বক্স থেকে ডিরেক্টলি লিঙ্কে ক্লিক করে দেখতে পারো, অথবা চ্যানেলে প্রবেশ করে তোমরা একটি একটি করে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে থাম্বনেল, তাহলে অবশ্যই ক্লিক করে দেখতে পারো। তো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই হবে। কি কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এবং কোন জায়গায় কীরকমভাবে কালারগুলো করছি তোমরা দেখতে পারো। তো কমেন্ট করে জানাবে কার কার ভিডিওটি ভালো লাগলো, এবং তোমার যদি কোনো বন্ধু থাকে অবশ্যই তার কাছে শেয়ার করে দিতে ভুলো না, যাতে করে সেও কিছু শিখতে পারে। এবং আমার ভিডিওতে বিভিন্ন ধরনের আমি ব্যাকরণ নিয়ে আলোচনা করে থাকি, যেটা কিন্তু সব জায়গায় করে না।
আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।